নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শনি গ্রহ বক্রি হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল 13ই জুলাই থেকে শনি গ্রহ বক্রি হচ্ছেন। 138 দিন বক্রি থাকবেন। 28শে নভেম্বর পর্যন্ত শনি মিনে অবস্থান করছেন। শনি পাপগ্রহ হলেও শনি কিন্তু কর্মপতি। শনি বৃদ্ধ, শনির সঞ্চার দীর্ঘকালীন, সবচেয়ে বেশি 2.5 বছর একই ঘরে অবস্থান করে। বক্রিও দীর্ঘকালীন। এই শনি দীর্ঘদিন বক্রি থাকবেন, প্রায় 138 দিন। শনি যদি অশুভ থাকে মানুষকে অলস প্রকৃতির করে তোলে, অপরিণামদর্শী খুঁতখুঁতে স্বভাবের হয়। শনি যদি ভালো থাকে, শুভ অবস্থায় থাকে, তাহলে মানুষ দূরদৃষ্টি সম্পন্ন হয়। যেহেতু শনি কর্মপতি, কর্মের দিকটা শনি কিন্তু দেখে। শনি যদি অশুভ থাকে মানুষ সুপ্রতিষ্ঠিত হতে পারে না। শনিকে অবশ্যই শুভ অবস্থায় থাকতে হবে। এই হেন শনি বক্রি হচ্ছেন। বক্রি অবস্থায় শনি তৃতীয়, ষষ্ঠ, কোনো রাশি থেকে তৃতীয়, কোনো রাশি থেকে ষষ্ঠ, কোনো রাশি থেকে একাদশ, কোনো রাশি থেকে নবম যদি গোচর হয় তাহলে কিন্তু শুভ ফল দেয়। দ্বিতীয় স্থানেও কিন্তু শনি বক্রি অবস্থায় খুব খারাপ ফল দেয় না। সেই থেকে বলা যায় যে কুম্ভ রাশি কিন্তু খারাপ ফল পাবে না। বৃষ রাশির একাদশে শনি বক্রি হচ্ছেন। বৃষ রাশি কিন্তু খুব ভালো শুভ ফল পাবে। বৃষ রাশি সমস্ত দিক থেকে ভালো ফল পাবে। কর্মের দিক থেকে বলুন, কর্ম করে আয়, ব্যবসা বাণিজ্য খুব ভালো ফল মিলবে। সন্তান সন্ততির ক্ষেত্রে ভালো ফল মিলবে। পারিবারিক দিক থেকে ভালো ফল মিলবে। মোট কথা সমস্ত দিক থেকেই বৃষ রাশি এই শনির দ্বারা শুভ ফল পাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা নতুন করে পুঁজি বিনিয়োগ করতে পারেন। শনি কিন্তু খুব ভালো ফল দেবে বৃষ রাশিকে, কারণ বৃষ রাশি থেকে একাদশ স্থানে শনি বক্রি হচ্ছেন। ফলে শনি কিন্তু এই বৃষ রাশিকে খুব ভালো ফল দেবে। বৃষ ও তুলা, তুলা থেকে ষষ্ঠে শনি বক্রি হচ্ছে। শনি বক্রি হচ্ছেন তুলা থেকে ষষ্ঠে, ফলে তুলাও কিন্তু ভালো ফল পাবে। আর মকর থেকে শনি বক্রি হচ্ছেন একাদশে। এই মকর কিন্তু খুব ভালো ফল পাবে। ব্যবসা বাণিজ্য বলুন, আয় উন্নতি বলুন, যে কোনো দিক থেকে বলুন, সন্তান সন্ততির দিক থেকে বলুন, পারিবারিক দিক থেকে বলুন, সমস্ত দিক থেকে কিন্তু এই মকর ভালো ফল পাবে। মেষ রাশির দ্বাদশে কিন্তু শনি বক্রি হচ্ছেন, খুব একটা ভালো ফল কিন্তু মেষ রাশি পাবে না। এমনিতেই শনি 7.5 চলছে। দ্বাদশে বক্রি শনি ভালো ফল দেবে না। অষ্টমে বক্রি শনি ভালো ফল দেবে না। কিন্তু তুলা থেকে ষষ্ঠে যেহেতু হচ্ছে বক্রি হচ্ছেন, সুতরাং তুলা রাশি কিন্তু ভালো ফল পাবেন। কর্কট রাশি খুব একটা অশুভ ফল পাবে না। মিথুন রাশি দশমে শনি বক্রি হচ্ছেন, ফলে কর্মের দিক থেকে
একটা জিনিস বলা যায় মিথুন রাশির ক্ষেত্রে, খুব সাবধানে পা ফেলবেন। নতুন বিনিয়োগ করবেন না। নতুন বিনিয়োগ করলে কিন্তু লসও হতে পারে, লোকসানে পড়ে যাবেন। সেই টাকা কবে যে তুলতে পারবেন তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। ফলে মিথুন রাশির ব্যবসায় কিন্তু ইনভেস্ট করবেন না, কর্মের জায়গায় ডিস্টার্ব হবে। এই 138 দিন মিথুন রাশিকে সাবধানে পা ফেলতে হবে। কর্কট রাশি, নবমে শনি বক্রী হচ্ছেন। নবমে কিন্তু শনি ভালো ফল দেন। নবমে শনি যেহেতু বক্রী হচ্ছে, কর্কট রাশির খুব একটা অশুভ ফল মিলবে না। কর্কট রাশির কিন্তু প্রাপ্তি যোগ আছে, এইটুকু বলা যেতে পারে। কর্কট রাশি খারাপ ফল পাবে না, কিন্তু সিংহ রাশি খুব খারাপ ফল পাবে, সাবধানে থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের এই 138 দিন সাবধানে থাকতে হবে সমস্ত দিক থেকে, শারীরিক, মানসিক, প্রেম, প্রীতি, প্রণয়, যা কিছুর সঙ্গেই আপনারা ইনভলভ হন না কেন, শনি কিন্তু ভালো ফল দেবেন না। ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে। শনি বক্রী শনি কিন্তু ভালো ফল দেবে না। কন্যা রাশির কিন্তু ভালো ফল মিলবে না। কন্যা রাশির সপ্তমে এই শনি বক্রী হচ্ছেন। কন্যা রাশি কিন্তু শুভ ফল মিলবে না, খুব সাবধানে। শারীরিক, মানসিক, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু সাবধানে পা ফেলতে হবে এই কন্যা রাশি। তুলা রাশির কথা তো আগেই বললাম, তুলা রাশি কিন্তু শুভ ফল পাবে। বৃশ্চিক রাশি কিন্তু শুভ ফল পাবে না। বৃশ্চিক রাশির কিন্তু পঞ্চমে শনি বক্রী হচ্ছে। এই বৃশ্চিক রাশি কিন্তু ভালো ফল পাবে না। বৃশ্চিক রাশিকেও সাবধানে থাকতে হবে। পঞ্চমে বক্রী শনি ভালো ফল দেয় না। ধনু রাশির চতুর্থে শনি বক্রী হচ্ছে। ধনু রাশি ভালো ফল পাবে না, কিন্তু মকর রাশি খুব ভালো ফল পাবে। কুম্ভ রাশি খারাপ ফল মিলবে না, কুম্ভ রাশির শুভ ফল মিলবে। এই শনি বক্রীর জন্য সবচেয়ে দুটো রাশি ভালো ফল পাবে, বৃষ রাশি এবং মকর রাশি। যাদের শনি বক্রী অবস্থায় আছে জন্মকালীন বা ন্যাটাল চার্টে যাদের শনি বক্রী অবস্থায় আছে, সেটা দেখতে হবে কোথায় শনি বক্রী অবস্থায় আছে। সেই জন্মকালীন চার্টে যদি তৃতীয়, ষষ্ঠ, নবম, একাদশে শনি বক্রী থাকে এবং এই সমস্ত যে রাশিগুলোর কথা আমি বললাম, তারা কিন্তু শুভ ফল পাবেই পাবে। মোটামুটি আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম এই শনি বক্রীর রেজাল্ট। আপনারা এই অশুভ শনির প্রতিকার বিধান করবেন। যে সমস্ত রাশির আমি শুভ ফলের কথা বললাম, বক্রী শনি শুভ ফল দেবে, তারা যদি শুভ ফল না পেয়ে থাকেন তাহলে জানতে হবে আপনার ন্যাটাল চার্টে এই শনি অশুভ অবস্থায় রয়েছে। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। মোটামুটি শনির বক্রীর জন্য কোন কোন রাশি শুভ ফল পাবে, কোন কোন রাশি অশুভ ফল পাবে, তা আমি যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। সংক্ষিপ্ত এই ভিডিওতে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কোন কোন রাশি শুভ ফল মিলবে। আমার এই ভিডিও যদি আপনাদের মনোপ্রুত হয়, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার মনোবল পাবো।
আপনাদের কাছ থেকে শুধু এইটুকুই আমি চাইছি। অবশ্যই আমার ভিডিও আপনারা যদি পছন্দ হয়, আপনাদের মনোপুত হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা একটিবার আমার কাছে আসতে পারেন। প্রতিকার বিধান আমিও করে থাকি, শাস্ত্রীয় মতে প্রতিকার বিধান করে থাকি, এবং রিজনেবল রেটে আপনারা আসতে পারেন। আপনাদের জন্মছক বিচার করাতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অফলাইন এবং অনলাইনে। অনলাইনের নাম্বার আমি আমার ভিডিওতে দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা এই নাম্বারগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমার চেম্বারে আসতে পারেন। ফোন করে জানবেন যে আমি কোথায় কখন বসি। আজকের ভিডিও আর দীর্ঘায়িত না করে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে, ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।